আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ করব সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেলে কীভাবে ম্যামো তৈরি করা যায়। তো ম্যামো এখানে আমি একটা ডেমো দিয়ে দিয়েছি। এখানে একটা ধরেন কোনো একটা কম্পিউটার ক্রয় করার জন্য যদি আমরা ধরেন মাল্টিপ্লান অথবা কোথাও যদি যাই কম্পিউটার ক্লিয়ার করার জন্য, তার জন্য কতগুলো প্রোডাক্ট লিস্ট থাকে। যেরকম আমি এখানে দিয়েছি কেচিং, মাদারবোর্ড, প্রসেসর, মনিটর, এগুলোর একটা প্রাইস লিস্ট দিয়েছি। সেটাকে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিভাবে একটা ম্যামোতে তৈরি করতে হয়, সেটা আমি বানাবো। তো চলুন কিভাবে বানাতে হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমি একটা ট্যাব নিয়ে নিয়েছি নতুন। হ্যাঁ, এ থেকে এই পর্যন্ত আমি একটা ট্যাব নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এই যে মার্জান সেন্টার ক্লিক করে জায়গাটা খালি হয়ে যাবে। তাহলে ধরলাম আমি একটা প্রতিষ্ঠানের নাম দিলাম, সেটা নাম দিলাম হচ্ছে রিপস আইটি সলিউশনস। এটাকে একটু বড় করব, কারণ আমার যেহেতু এটা প্রতিষ্ঠানের নাম সেজন্য একটু বড় করব। একটু রঙও করতে পারি আমরা। তারপরে এখানে দিব অ্যাড্রেস দিয়ে এই পর্যন্ত খালি করব। আবার এইটার জন্য লাগবে হলো সেল নাম্বার। আবার দিব মেইল। ধরেন এখানে দিব হচ্ছে অ্যাড্রেস। তারপর হচ্ছে সেল নং। এখানে যদি আমি দিই অ্যাড্রেস, ধরেন এরকম দিলাম যে বুদ্ধিজীবী রোড, তারপর হচ্ছে জাফরাবাদ, মোহাম্মদপুর, ঢাকা 1207। এন্টার দিলাম। এখানে আমি দিব হচ্ছে সেল নাম্বার, যেরকম একটা মোবাইল নাম্বার 0155895726 এখানে আমি একটা মোবাইল নাম্বার দেখেন। এখানে লেখার আগে কিন্তু শূন্যটা থাকলো না। এটা এখন জানার জন্য কী করা লাগবে? রাইট বাটন প্রেস করব, ফরম্যাট সেল, এটা না, রাইট বাটন প্রেস করব, ফরম্যাট সেলস, দেন একটা বক্স আসবে, এখানে টেক্সটে ক্লিক করে যদি ওকে দিই, এখন যদি আমি শূন্য দিই তাহলে শূন্যটা থাকবে। আর এই দুটাকে আমি অ্যালাইনমেন্ট লেফট দিয়ে দিব। তারপরে এখানে দিব হচ্ছে ইমেইল, এখানে দিব @gmail.com। এখন এখানে থাকবে হচ্ছে SL, তারপর ডিসক্রিপশন, তারপরে ঘরে থাকবে কোয়ান্টিটি, তারপর হচ্ছে ইউনিট রেট, তারপর হচ্ছে অ্যামাউন্ট। তো এখানে যদি দিই আমি লিখি সেম, আমি যদি এখানে লিখি আবার ওইটা 0 আনার জন্য আমি এটা করে নেই। এখানে যদি লিখি 01 এন্টার 02, এরকম করে আমি 10টা প্রোডাক্ট বা 12টা প্রোডাক্ট আমি দিয়ে দিতে চাই। তো এরকম ধরে টান দিব, তাহলে 12টা প্রোডাক্টের মতো নিলাম। তাহলে এখানে আমি নিব হচ্ছে প্রোডাক্টগুলোর নাম। যেহেতু এটা নামটা একটু বড় লাগবে, সেই জন্য আমি জায়গাটা বড় করে নিলাম। আর এটাকে সিলেক্ট করে আমি একটা রং করে দিই, একটু অ্যাশ কালার করে দিলাম, আর একটু বোল্ড করে দিলাম। এটার নাম হচ্ছে ক্যাচিং মাদারবোর্ড। এটা হলো গিগাবাইটের, H61 দিয়ে ব্র্যাকেট আটকে দিলাম। তারপরে কি দিব? প্রসেসর i5 সেকেন্ড জেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। তারপরে দিব হচ্ছে মনিটর, তারপর হচ্ছে HDD, তারপর দেব কিবোর্ড, মাউস,
তারপর র্যাম, র্যাম 4 GB, তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, তারপরে VGA কেবল, পাওয়ার কেবল, তারপর হচ্ছে কুলিং ফ্যান, তারপর কোয়ান্টিটি ধরি 5, 7, 9, 4, 6, 3, 2, 8, 10, 35, 26, 9। ইউনিট কস্ট এটা ধরি 1500, তারপরে 6500, তারপর হচ্ছে 2500, 3400, 1500, 600, 400, 1500, 1100, 250, 150, 200। এখন এটা কী করবো, ইকুয়াল দিয়ে এটার উপরে ক্লিক করব, গুণ এটার উপরে ক্লিক করবো, এন্টার। এখন এখানে কর্নারে দিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলে সবকটা গুণ হয়ে যাবে। আমি এটাকে টেবিল করে ফেলি, এখানে সিলেক্ট করে যদি আমি বর্ডার্সে যাই, বর্ডার্সে যাওয়ার পর অল বর্ডার্সে ক্লিক করব, তাহলে এটা টেবিল হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, তারপর মার্জিন সেন্টার করব। এখন লিখব সাব টোটাল ক্লিক করে আমি বাইরে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করে এই যে ডানে দিয়ে দেবো। এখন আমি সবকটা যোগ করে ফেলবো, সিলেক্ট করে যদি আমি অল অটোসামে ক্লিক করি তাহলে যোগ হয়ে গেল। আর এখানে লিখব ট্যাক্স, আবার মার্জিন সেন্টার, এখানে লিখব ট্যাক্সটা যোগ হয়। আর এখানে হবে 5%। আবার এটা সিলেক্ট করব, এখানে হবে ডিসকাউন্ট, এটা মাইনাস হবে, এটা হবে 15%। আর এটা হবে গ্র্যান্ড টোটাল, এটুকু আমি সিলেক্ট করে করে ফেলে। আর এটা লাস্ট এটা দিয়ে দিব হইতেছে ইনওয়ার্ড, এখন আমি এটাকে পার্সেন্টেজ বের করবো, ইকুয়াল এটার উপরে ক্লিক, ভাগ 100 গুণ 5, এন্টার। আবার ইকুয়াল এটার উপরে ক্লিক, ভাগ 100 গুণ 15। তো আপনারা খেয়াল করবেন এইটা আমি কী করবো, গ্র্যান্ড টোটালটা ইকুয়াল এটার উপরে ক্লিক, যোগ, যেহেতু আমার এখানে যোগ চিহ্ন আছে সেই জন্য যোগ দিয়েছি, এটার উপরে ক্লিক, বিয়োগ, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে সেজন্য বিয়োগ করলে এটা ক্লিক, এন্টার। তাহলে আমার গ্র্যান্ড টোটালটাই করে গেলো। এখন এই কথাটা আমি এখানে কথা লিখবো, যেরকম 1 লাখ, 4,300, 35 অনলি, হ্যাঁ এখানে আমি সিলেক্ট করতেছি। তো এভাবে একটা মেমো তৈরি করা হয়। তারপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ মনোযোগে আমার ক্লাসটি শোনার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।